নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, আজকে তো দ্বাদশী দিন। সকাল সকাল একটু গোবিন্দের একটু সামান্য একটু ভোগের আয়োজন আর কি। তো ভোগের আয়োজন আজকে কী করবো? আজকে এক সিদ্ধ করবো বন্ধুরা। আজকে আর ওই যে শরীরটাও তো ভালো লাগতেছে না, তো ওই জন্য চিন্তা করলাম যে আজকে এক সিদ্ধ করে দিই। এই তো বন্ধুরা, এক সিদ্ধের জন্য কোমর আলু, তারপরে শাকের আলু আর কি, সাথে করলা, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা সবই কেটে নিয়েছি। এদিকে জলটা বসিয়ে দিলাম, আর এদিকে বন্ধুরা ওই ডালটা ভেজে রেখেছি আর কি। তো রান্নাটা শুরু করে দিই বন্ধুরা। জলের ডেকটা বসিয়ে দিলাম, জলের ডেকের ভিতরে বন্ধুরা আলু টালুগুলো সব একসাথে ছেড়ে দিচ্ছি আর কি। আর শাকের আলু, তারপরে এগুলা সব কিছু একসাথে চলে যাবে। আর শুধুমাত্র ওই যে করলাগুলো আলাদা করে সিদ্ধ করবো, আর এই জলের ভিতরে আমি ডালটাও সিদ্ধ করে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা। রবীন্দ বন্দে গুরুর শ্রী চরণ রবীন্দ, বন্দে গুরুর শ্রী চরণ রবীন্দ। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাধন দেবতান হরিভক্ত সঙ্গ। চিনিটা দিয়ে দিলাম। এটা বন্ধুরা সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এদিকে কোমরটাও সিদ্ধ হয়ে গেছে, আলু কোমর সবই সিদ্ধ হয়ে গেছে। এখন এক এক করে সব কিছু নামিয়ে নিব আর কি। নামানোর পরে দেখাই বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা করলা সিদ্ধটা করে নেব আর কি, মানে ভর্তাটা আর কি। তো করলাগুলো তো সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। এবার করলাগুলোকে টিপে আমি ম্যাশ করে নিই। গাজর আছে সাথে, আর শাকের আলু আছে। এই তিনটে দিয়ে করলাগুলো আমি ভর্তা করব আর কি। করলাগুলোকে ভালো করে চিপে জলটা ফেলে দিয়েছি বন্ধুরা। এবার আমি সবগুলো একসাথে মিলাবো। শাকের আলুটা নিয়ে নিলে, তারপরে গাজরটাকেও আমি একইভাবে ইয়ে করে নেব। আর এটার ভিতরে আমি দিয়ে দিলাম ওই যে মরিচটাকে তেলের ভিতরে টেলে নিয়েছি, নুনের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে মতে নিব, আর যে ভগবানকে এটা দিয়ে খাওয়াবো আর কি। তেঁতুলের সাথে মিষ্টিও আছে বন্ধুরা। এই তো বন্ধুরা, একটা ভর্তা হয়ে গেল। তো এবার নিয়ে নিলাম বন্ধুরা গোল আলু। গোল আলুটা ম্যাশ করে নিই, আর নুনের সাথে লঙ্কাটা মিশিয়ে নেব, ঘি দিয়ে করবো আর কি। আলুগুলো ম্যাশ করে নিয়েছি, লঙ্কার সাথে ওই যে নুনটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঘিটা দিয়ে দিলাম, ভালো করে কষলে মেখে নেব। এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল গোল আলু ভর্তাটা। এবার পরের ভর্তাটা নিয়ে আসি। পরের ভর্তাটা হবে বন্ধুরা শাকের আলু ভর্তা। তো শাকের আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তারপরে ওই যে মরিচটা তেলে রেখেছি, একটু তেল ওটা দিয়ে দিচ্ছি আর কি, অল্প করে দিব। এটাতে ঘি দিব না। তারপর নুনটা দেব। এই তো বন্ধুরা, একবারে নুনের সাথে মরিচটাকে একবারে ডলে নেব। ডলে নিয়ে শাকের আলু ভর্তাটা করে নিব। শাকের আলু ভর্তাটা এভাবে করলে না ভালোই হয়। আপনারাও করে একবার দেখবেন, ভালোই লাগবে। বাস হয়ে গেল আরেকটা ভর্তা। এবার বন্ধুরা কোমরের ভর্তাটা করবো আর কি। কোমরের ভর্তাটা কীভাবে করবো তা দেখাচ্ছি বন্ধু। এই যে লঙ্কাগুলো টেলে নিচ্ছি, এটার ভিতরে দিয়ে দিবি ধনিয়া পাতাটা। এবার কোমরের সাথে ওই যে ধনিয়া পাতাটা ইয়ে করে নিয়েছি না, ওগুলা ছেড়ে দিই। তারপর বন্ধুরা ওই যে মরিচটা ইয়ার সাথে নুনের সাথে একটু ডলে নিব আর কি। এবার কোমরটাকে ম্যাশ করে নিব। এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল কোমরের ভর্তাটা। দেখাচ্ছি বন্ধুরা 4টা ভর্তা। কিসের কিসের ভর্তা বন্ধুরা? এখানে আলু ভর্তাটা আছে, গোল আলু ভর্তাটা আর কি। আর এখানে শাকের আলু, আর গাজর, করলা, তিনটে একসাথে ভর্তা করেছি। আর এখানে কোমরের ভর্তাটা আছে, এখানে শুধু শাকের আলু ভর্তাটা আছে। এটা নিয়ে আজকে ঠাকুরের ভোগ হয়ে যাবে বন্ধুরা। ডালটা হয়ে আসছে বন্ধুরা। তো ডালের ভিতরে আমি একটু ঘি দিয়ে দেবো।
আজকে কিন্তু সোমবার করবো না আর কি, মানে পোড়ন করবো না। ঘিটা দিয়ে দিলাম, ডালটা হয়ে গেছে বন্ধুরা। এবার ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটা একটু ঘনে হবে বন্ধুরা। অন্যটা হয়ে গেছে বন্ধুরা। এবার কি করবো, এখানে কিন্তু ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এভাবে করে বাটিটা বসিয়ে দিই। বাটি বসিয়ে তারপরে এটার উপরে আমি অন্যটা দিই। এই তো অন্যটা দিয়ে দিলাম। মামনি এদিকে আরোটিটা করতেছে বন্ধুরা। তারপরে এবার আমি থালাতে বসাবো। থালাতে বসিয়ে দিলাম, সবগুলো ভর্তা দিয়ে দিলাম সাইডে সাইডে বন্ধুরা। এবার ডালটা দিব বাটিতে। এই যে বাটিটা আছে, বাটিটার ভিতরে এক বাটি ভরে আমি ডাল দিয়ে দিই। এই তো বন্ধুরা হয়ে গেল ঠাকুরের থালাটা সাজানো বন্ধুরা। এবার ঠাকুর ঘরে যাচ্ছি বন্ধুরা, চলুন যাই ঠাকুর ঘরে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম